আমরা 13 days মালয়েশিয়াতে থাকবো অ্যান্ড এক্সপ্লোর করব যতটুকু পসিবল এই টাইমের মধ্যে। আপনাদের সাথে শেয়ার করব ছোটোখাটো সব ডিটেলস। যেদিন আমরা মালয়েশিয়ায় পা রেখেছিলাম সেদিনই আপনাদের বলেছিলাম আমাদের এই যাত্রা হবে মাত্র 13 দিনের, আর এই অল্প সময়ের মধ্যেই চেষ্টা করব যতটুকু সম্ভব এই সুন্দর দেশটাকে অনুভব করতে, তার সৌন্দর্য, মানুষ আর ছোট ছোট মুহূর্তগুলোকে আপনাদের সাথেও ভাগ করে নিতে। কিন্তু সত্যি বলতে মাত্র 13 দিনে এত সুন্দর একটা দেশকে আসলে কতটুকুই বা জানা যায়, কতটুকুই বা দেখা যায় জানি না। এই কদিনে মালয়েশিয়াকে কতটা ঘুরে দেখতে পেরেছি কিংবা কতটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, শুধু এতটুকু মনে হচ্ছে এই 13টা দিন যেন মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল। আজ মালয়েশিয়ায় আমাদের শেষ দিন। হ্যালো, সো ওয়েলকাম টু দ্য লাস্ট ব্লগ অফ মাই মালয়েশিয়া ট্যুর। সো আজকে আমাদের মালয়েশিয়াতে শেষ দিন। সো আজকের যে এপিসোডটা হবে এটা মূলত আমাদের লাস্ট দিনটা নিয়েই, যে আমরা লাস্ট দিনে কী কী করতেছি, কোথায় কোথায় যাইতেছি। এখন আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে কেএল টাওয়ারের, এখানে কেএল টাওয়ারের নিচে আমরা যাব এখন যে অবজারভেশন ডেক আছে ওই ডেকে, অ্যান্ড এরপর আরও অনেক অনেক কথা হবে। লেটস গো। তো অবশেষে আমরা চলে আসছি আমাদের মালয়েশিয়া জার্নির একদম শেষ প্রান্তে। যেদিন প্রথম মালয়েশিয়াতে নামছিলাম তখন শুধু এক্সাইটমেন্ট ছিল, কিন্তু এই কয়েকদিন এই দেশটা আমাদের শুধু ঘোরায় নাই, অনেক সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্সও দিছে। আর আজকে মালয়েশিয়াতে আমাদের শেষ দিন, তো ভাবলাম শেষ দিনটা এমন একটা জায়গা থেকে শেষ করা উচিত যেখান থেকে পুরো কুয়ালালামপুরকে একবার শেষবারের মতো দেখা যায়, আর সেই জায়গাটা হচ্ছে কেএল টাওয়ার। আজকে আমরা বের হয়ে যাই কেএল টাওয়ারের দিকে, অ্যান্ড এই দিক দিয়ে আমরা উপরে যাব। এই যে কেএল টাওয়ার। কুয়ালালামপুরের মধ্যে অনেক আইকনিক বিল্ডিং থাকলেও কেএল টাওয়ারের একটা আলাদা আইডেন্টিটি আছে। তো আমরা অলমোস্ট চলে আসছি। হেঁটে হেঁটে আসতে একটু প্যারা হয়েছে, কিন্তু হেলথের জন্য তো অনেক ভালো, তাই না? সো এইটা দিয়ে নিজেরে বুঝাইতেছি যে হাঁটাটা জরুরি। লেটস গো। কেএল টাওয়ার বা মিনারা কুয়ালালামপুর অফিসিয়ালি ওপেন করা হয় 1996 সালে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা পৃথিবীর টলেস্ট টেলিকমিউনিকেশন টাওয়ারগুলোর মধ্যে একটা। এটা বুকেত নানাস এরিয়াতে অবস্থিত। আর এই জায়গার একটা ইন্টারেস্টিং পার্ট হলো পুরো টাওয়ারটার চারপাশে একটা রেইন ফরেস্ট রিজার্ভ এরিয়া আছে, মানে সিটির মধ্যে একটা ফরেস্ট প্রিজার্ভ করা হয়েছে। সো এই কেএল টাওয়ারটা কিন্তু বেসিক্যালি বানানো হয়েছিল কমিউনিকেশনের জন্য, বাট পরে এইটাতে ট্যুরিজম অ্যাড হয়েছে। অ্যান্ড এটার উচ্চতা হবে আনুমানিক 421 মিটারের মতো। আমরা প্রথমে ভাবছিলাম যে টুইন টাওয়ারে যাব, বাট পরে অনেক কিছু চেক আউট করার পরে দেখলাম যে না, টুইন টাওয়ার থেকে কেএল টাওয়ারটা বেটার হবে। সো লেটস গো। আমরা ক্লুব থেকে কিন্তু আজকের জন্য টিকিট কাটতে পারিনি কোনোভাবেই, টিকিট নেই। আমরা এখানে টিকিট পারচেস করবো। সো অবজারভেশনের টিকিট হচ্ছে আমাদের জন্য 80 রিঙ্গিত করে পড়বে, অ্যান্ড স্কাইটার এসেটটা পড়বে 140, ইন্টারন্যাশনাল 180। সো আমরা যাবো অবজারভেশন ডেকে। টু অবজারভেশন ডেক 160. Yes, right. This is the ticket. আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে যাই। Thank you. Thank you. Observation there? Yes, observation. Okay, we wait for this. Sure. আমরা এখন যাচ্ছি
অলরেডি GH01 যাব আমরা, খুবই ফাস্ট। হ্যাঁ, লিফট অনেক কাবাগাবি করতেছে। আর লিফটটা এত ফাস্ট ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা উপরে উঠে যাই। GH0 and এটা পরে 01। ওকে, আমরা চলে আসছি। আর এটা হচ্ছে অবজারভেশন ডেক, থেকে টাওয়ার ক্লিয়ারলি দেখা যায়। অবজারভেশন ডেকে পৌঁছানোর পরে যে জিনিসটা ফার্স্ট ফিল হয়, পুরো কুয়ালালামপুর সিটি একদম নিচে চলে গেছে। তো এটা যে মানে এত বড়, এটা কিন্তু নিচে থেকে আসলে অবজার্ভ করা যায় না। এটা শুধুমাত্র অবজার্ভ করা পসিবল এখান থেকে, কারণ নিচে থেকে যখন আমরা দেখতেছিলাম আমাদের কাছে মনে হচ্ছিল তো এটা অ্যাজ লাইক নর্মাল যে বিল্ডিং গুলো আছে অন্যগুলোর যে সাইজ এই টাইপের, এন্ড এটা থেকে একটু বড়। এখন দেখে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে এটা হিউজ। চারপাশে গ্লাস উইন্ডো আর সামনে পুরো স্কাইলাইন। Okay, we can watch through this. So এটা দিয়ে বেশ ভালো রকমের জুম হয় আর কি, অ্যান্ড খুবই ক্লিয়ারলি দেখা যায়। এটা মেবি নিকন ব্র্যান্ডের, অ্যান্ড আমি এখান থেকে সবকিছুই খুবই ডিটেল দেখতে পাচ্ছি। একটু একটু ফগি লাগতেছে কিন্তু তারপরেও দেখা যায় পারফেক্টলি। অ্যান্ড এই অবজারভেশন ডেকে প্রায় অনেকগুলো আছে এমন। আপনার কি টুইন টাওয়ার দেখছেন কিনা যায় না, এখানে আসার পর টুইন টাওয়ারটা দেখায়নি। এই যে এখানে টুইন টাওয়ার দেখেন, এখান থেকে এক্স্যাক্টলি কত কাছে দেখা যাইতেছে। লুক অ্যাট দিস, এখান থেকে প্রপারলি অবজার্ভ করা যায়। আমরা ভাবি এখান থেকে একটু চেষ্টা করলে গেন্টিং আইল্যান্ডও দেখতে পারি। ঠিক আছে, সো অ্যান্ড আমরা যে হোটেলটায় আছি এটা এখান থেকে দেখা যায়, একদম ক্লোজ দেখা যায়। ক্লোজ লুকটা দেখাই। এই যে এখানে যেটা আছে না, এটা হচ্ছে আমাদের হোটেল। দিনের আলোতে সিটিটা একরকম লাগে, আর ইভিনিং এর দিকে লাইট জ্বলার পরে পুরো অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে যায়। রাস্তায় ছোট ছোট কার মুভমেন্ট, দূরের বিল্ডিং গুলা, আর পুরো সিটি প্ল্যানিং, উপর থেকে সবকিছু কমপ্লিটলি ডিফারেন্ট লাগে। আমরা অনেকক্ষণ ধরে এখানে ভিউটা এনজয় করি। এখানে দাঁড়িয়ে একটা জিনিস মনে হচ্ছিল, এই কয়েকদিন আমরা কত জায়গায় ঘুরলাম। চাইলে কয়েন নেওয়া যাবে 30 RM করে। এই যে এগুলো আর কি গোল্ড প্লেটেড। অবশ্য এখানে ডিটেলস দেওয়া আছে যে কোনটা কতটুকু। যেমন এখানে টোকিও স্কাই ট্রি আছে, টোকিও জাপানে 634 মিটার। দেন গুয়াংজুতে চায়নাতে যেটা আছে চ্যান্টন টাওয়ার 600 মিটার। দেন সিএন টাওয়ার টরন্টো কানাডা 553 মিটার। মিলার টাওয়ার তেহরান ইরান 435 মিটার। And then this one is মিনারা কুয়ালালামপুর, যেটাতে এখন আমরা আছি। এটা প্রায় 421 মিটার। ইউক্রেনের রাজধানীতে একটা আছে কিয়েভ টিভি টাওয়ার, এটা হচ্ছে 385 মিটার। তো আমরা এখন আছি কেএল টাওয়ারের অবজারভেশন ডেকে, অ্যান্ড এখানে আসতে পার পার্সন আমাদের পড়লো হচ্ছে 80 রিঙ্গিত করে, কারণ ক্লুকে টিকিট পাই নাই আজকের। ক্লুকে শুধুমাত্র টিকিট আছে কালকের জন্য। অ্যান্ড 80 রিঙ্গিত করে কত হবে, অ্যারাউন্ড 2500 টাকার মতো হবে পার পার্সন। অলসো যে ব্যাপারটা সেটা হচ্ছে এখন কটা বাজে, এখন বাজে অলমোস্ট 4:30। ওকে, আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, কাজ আমরা বের হয়ে আবার যেহেতু আমাদের আজকে লাস্ট ডে, আমাদের একটু শপিং এরও কাজ আছে। শপিং করে দেন আমরা মুভ করবো। অ্যান্ড এখান থেকে আমি ভিউটা দেখাচ্ছি কেমন দেখায়, তারপর আমরা নিচে নেমে যাবো। লেটস গো। সো এখান থেকে অলরেডি দেখা যাচ্ছে টুইন টাওয়ার খুবই ক্লিয়ারলি। আমরা তো কেএল টাওয়ারে আছি অবশ্যই, সব কেএল টাওয়ার দেখা যাবে। পুরা যে কুয়ালালামপুর শহর আছে এটা খুবই ক্লিয়ারলি পারফেক্টলি দেখা যায়। অ্যান্ড আরেকটু সামনে গেলে দেখা যাবে ওয়ার্ল্ডের সেকেন্ড টলেস্ট বিল্ডিং মেরডেকা টাওয়ার। এখানে কিছু টুকটাক শপ আছে যেগুলো থেকে মানুষ কেনাকাটা করতে হবে। এখানে কিছু আছে, এখানে শপ লাইক দিস, দেন কফি ভেন্ডার মেশিন আছে, দেন আরো কিছু শপ। দ্যাটস ইট, এইটাই অবজারভেশন ডেক। And exit there. Okay, we take exit. And এই দিক দিয়ে হচ্ছে এক্সিট। আমরা এখন এক্সিট নেবো এই দিক দিয়ে। আমরা এই দিক দিয়ে এক্সিট করবো। Excuse me, exit there. Okay. Hi, operation.
ও আচ্ছা দিদি যায় আমরা এক্সিট নেওয়ার জন্য ওয়েট করতেছি। থ্যাংক ইউ। Elevator going down. Thank you guys. Exit this way. Have a nice day. Bye. সেই যে মেড্রাকা টাওয়ার, এটা আসলে উপর থেকে বেটার বোঝা যায় যে এটার হাইট কেমন। সো আমাদের কেএল টাওয়ার ঘোরা শেষ, এখন আমরা যাব ব্রিজিয়া টাইম স্কোয়ারের দিকে। আমরা অলরেডি গ্র্যাবের জন্য কল করছি অ্যান্ড গ্র্যাব চলে আসলেই আমরা ওদিকে মুভ করবো, ওখানে দেখবো টুকটাক শপিং করা যায় কিনা। অ্যান্ড তারপরে যে একটা রেস্ট নিতে হবে, আমাকে সারা রাত আজকে জেগে থাকতে হবে সকালের যে ফ্লাইট আছে এইটার জন্য। সো ইয়া, খুবই ভালো লাগছে, এটার এক্সপিরিয়েন্সটাও খুবই ভালো। অফকোর্স যদি প্ল্যান করেন তাহলে আগে থেকে লুকের টিকিট কাটে রাখলে আপনার মনে হয় যে অনেকটা অ্যাফোর্ডেবল হবে আপনাদের জন্য, কারণ এখানে এসে টিকিট কাটাটা একটু না ভালো এক্সপেন্সিভ, কারণ এটা ক্লুকে কাটলে আমার মনে হয় এটা 1300-1400 টাকার মধ্যে হয়ে যেত, আর এইখানে টিকিট কাটার ফলে এটা অ্যাজ এ অলরেডি সাইড যে আমাদের প্রায় 2500 টাকার মতো লাগছে। সো ইয়েস, ট্রাই ক্লুক অর এনি আদার ওয়েবসাইটস যেখানে কমে পাওয়া যায়, অ্যান্ড দ্যাটস ইট। আমরা যেহেতু মালয়েশিয়াতে আমাদের লাস্ট ডে কাটাচ্ছিলাম, তাই ভাবলাম যাওয়ার আগে কিছু জিনিস টুকটাক কিনে নেওয়া যায়। কুয়ালালামপুরের সবচেয়ে ফেমাস শপিং মলগুলোর মধ্যে এটা একটা। মলের ভিতরে ঢোকার পরে বোঝা যাচ্ছিল জায়গাটা কত হিউজ। চাইনিজদের নিউ ইয়ার স্টার্ট হয়েছে না, এই জন্য এটা করছে। অ্যান্ড আমরা যে সময়টা যাই তখন চাইনিজ নিউ ইয়ার চলার কারণে মলের এন্ট্রেন্সেই চাইনিজ নিউ ইয়ারের থিমে সুন্দর করে সাজানো ছিল। পুরো জায়গাটার মধ্যে একটা ফেস্টিভ ভাইব চলে আসছিল। আর এই জায়গাটা শুধু শপিং মল না, পুরো একটা এন্টারটেইনমেন্ট কমপ্লেক্স। এরপরে একটা শপের ভিতরে ঢুকি। আমরা আসলাম ওই ব্রিজিয়া টাইম স্কোয়ার যে শপিং মলটা আছে এটার মধ্যে, অ্যান্ড এখানেও দেখতেছি অলরেডি মানে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। সো আমি শপটার যে অ্যাড্রেস এটা দিয়ে দিচ্ছি, শপটার নাম অ্যান্ড ডিটেলস দিয়ে দিচ্ছি। শুরুতে অনেস্টলি মনে হচ্ছিল এটা হয়তো অর্ডিনারি একটা শপ হবে, কিন্তু এক্সপ্লোর করার পরে দেখলাম ভিতরে বেসিক্যালি সব কিছুই আছে। ব্যাগস, জুয়েলারিস, অর্নামেন্টস, নেক পিলো, হেড রেস্ট, কিডস টয়স, শোপিস, ট্রাভেল আইটেমস, র্যান্ডম ইউজফুল অ্যাক্সেসরিজ, মানে ছোটখাটো দরকারি অনেক জিনিস এখানে ছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল প্রাইস। অনেক আইটেমের দাম মালয়েশিয়ার অন্য জায়গার তুলনায় অনেক রিজনেবল লাগতেছিল। কিছু কিছু জিনিস যেটা অন্য জায়গায় 15 থেকে 20 রিঙ্গিতের মতো, সেটা এখানে 5 থেকে 6 রিঙ্গিতের মধ্যেই পাওয়া যাচ্ছিল, মানে প্রায় অর্ধেকেরও কম দামে পাওয়া যাচ্ছিল এখানে। তো আমরা একটু টাইম নিয়ে এখানে ঘোরাঘুরি করি অ্যান্ড আমাদের কিছু দরকারি জিনিস কিনে ফেলি। অ্যান্ড তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাই। সো আমাদের কুয়ালালামপুরের যে ট্রিপ ছিল এটা এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ টু ওয়াল ফর ওয়াচিং দিস ভিডিও। এই ছিল আমাদের ছোট্ট একটা ট্রিপ 13 দিনের মালয়েশিয়ার। সো সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা থাকবো থাইল্যান্ড চিয়াংমাইতে। সো কথা হবে, অ্যান্ড টিল দেন টেক কেয়ার।